দর্শক, আজ 16ই জুলাই 2026-এর সকাল। মিডল ইস্ট এখন খুব দ্রুত একটা বড়সড় যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে। আমেরিকা আর ইরানের মধ্যে হামলা কিছুতেই থামার নাম নিচ্ছে না। একদম তাজা রিপোর্ট হলো, গতকাল 15ই জুলাই বিকেল 3:30 আমেরিকার সেন্ট্রাল কমান্ড ঘোষণা করেছে যে তারা ইরানের উপরে হামলার একটা নতুন ওয়েভ শুরু করে দিয়েছে। আকাশ থেকে বৃষ্টির মতো মিসাইল আর বোমা ফেলা হচ্ছে। অন্যদিকে ইরান কতটা ধ্বংসলীলা চালিয়েছে তার ছবি আর বিস্তারিত তথ্য আমি এই ভিডিওতেই আপনাদের বিস্তারিতভাবে দেখাবো। সেন্টকম আপাতত বলছে যে এই হামলাগুলো ইরানের সেই সামরিক শক্তিগুলোর উপর করা হচ্ছে যাদেরকে আমেরিকা হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের জন্য হুমকি বলে মনে করে। কয়েক মিনিট আগের খবর, কয়েক মিনিট আগেই ইরানের একটা বড় শহর সিরাজে বেশ কয়েকটি বিমান হামলার খবর সামনে এসেছে। সিরাজ হলো ইরানের একটি বিশাল কালচারাল, ইন্ডাস্ট্রিয়াল এবং মিলিটারি সেন্টার, যেখানে এয়ারবেস এবং ডিফেন্স ইন্ডাস্ট্রির সাথে যুক্ত অনেক গুরুত্বপূর্ণ ঘাঁটি রয়েছে। সিরাজ শহরে হামলা হওয়ার মানে হলো আমেরিকা এখন ইরানের অনেক গভীরে থাকা গুরুত্বপূর্ণ মিলিটারি ঘাঁটিগুলোকে নিশানা বানাচ্ছে। গত রাতভর দুপক্ষের মধ্যে মিসাইল আর ড্রোন হামলা চলেছে। পরিস্থিতি এখন এমন জায়গায় পৌঁছেছে যে যুদ্ধ আর শুধু রাতের অন্ধকারে আটকে নেই, দিনের আলোতেও অনবরত স্ট্রাইক হচ্ছে, যা পরিষ্কার ইঙ্গিত দিচ্ছে যে সংঘাত এখন আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে। এখন যদি এভাবেই চলতে থাকে তবে আগামী কয়েক ঘন্টার মধ্যে মিডল ইস্ট একটা পূর্ণাঙ্গ যুদ্ধে জড়িয়ে পড়তে পারে। দর্শক, এবার ইরানের দক্ষিণ অঞ্চলীয় শহর চাবাহার থেকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর এসেছে। রিপোর্টগুলোতে দাবি করা হচ্ছে যে গতকাল আমেরিকা চাবাহার পোর্টে হামলা চালিয়েছে। চাবাহারকে ইরানের ভবিষ্যতের সবচেয়ে বড় ইকোনমিক গেটওয়ে এবং সিল্ক রোডের সাথে যুক্ত একটা বিশাল বাণিজ্য কেন্দ্র হিসাবে ধরা হয়। রিপোর্টে বলা হচ্ছে আমেরিকার এই হামলায় চাবাহার পোর্টের সিভিলিয়ান ম্যারিটাইম কন্ট্রোল যে টাওয়ার, সেই টাওয়ারকে নিশানা করা হয়েছে। চাবাহার হলো ইরানের একমাত্র ডিপ ওয়াটার পোর্ট যেটা হরমুজ প্রণালীর বাইরে অবস্থিত এবং যেখান থেকে সরাসরি ভারত মহাসাগরে যাওয়া যায়। শুধু তাই নয়, চাবাহার হলো ভারতের সহায়তায় তৈরি হওয়া সেই ট্রেড করিডোরের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ, যা পাকিস্তানকে বাইপাস করে সেন্ট্রাল এশিয়া পর্যন্ত পৌঁছানোর জন্য ব্যবহার করা হয়। তাই এখানে চাবাহারে হামলাকে শুধু একটা বন্দরে হামলা হিসাবে দেখা হচ্ছে না, বরং এটাকে ইরানের ট্রেড লাইফলাইন এবং তাদের অর্থনীতির সবচেয়ে বড় গেটওয়ের উপর একটা বিশাল আঘাত হিসাবে দেখা হচ্ছে। আমেরিকা আর ইরানের এই বাড়তে থাকা সংঘাতের মাঝে চাবাহারের মতো একটা স্ট্র্যাটেজিক পোর্টকে নিশানা বানানো পুরো রিজিয়নের পরিস্থিতিকে আরও বেশি ভয়ঙ্কর করে তুলতে পারে। এবার ইরানের হামলার খবরগুলো শুনে নিন। ইরান যে হামলাগুলো করেছে, ইরান বলছে যে তারা আমেরিকাকে সমানে সমানে কড়া জবাব দিচ্ছে এবং আমেরিকান মিলিটারি ঘাঁটিগুলোতে লাগাতার মিসাইল আর ড্রোন হামলা করে বিশাল ধ্বংসলীলা চালাচ্ছে। ইরানের আইআরজিসি এই হামলাগুলোতে ব্যবহৃত বিভিন্ন মিসাইল আর ড্রোন লঞ্চের একটা নতুন ভিডিও প্রকাশ করেছে। ইরানি নিউজ এজেন্সি তাসনিম গতকাল 15ই জুলাই বিকেল 4টের সময় একটা ভিডিও শেয়ার করে লিখেছে যে ইরানের তাজা হামলায় অপারেশন নাসের 2 এর আওতায় খাইবার শোকেন, জুলফিকার এবং ফাতে 110 ব্যালিস্টিক মিসাইলের পাশাপাশি ড্রোন লঞ্চ করা হয়েছে। ইরান দাবি করেছে যে অপারেশন নাসের 2 এর তৃতীয় থেকে সপ্তম ওয়েভ পর্যন্ত এই মিসাইল আর ড্রোনগুলোর মাধ্যমে কুয়েত, বাহরাইন এবং জর্ডানে থাকা আমেরিকার মিলিটারি ঘাঁটিগুলোকে টার্গেট করা হয়েছে। আইআরজিসি বলছে কুয়েতে আমেরিকার পেট্রিয়ট এয়ার ডিফেন্স কমপ্লেক্স, স্যাটেলাইট কমিউনিকেশন সেন্টার, হিমার্স রকেট লঞ্চ প্ল্যাটফর্ম এবং আমেরিকান মিলিটারির ওয়্যার হাউসে বড়সড় হামলা করা হয়েছে। পাশাপাশি জর্ডানের আল আজরাক এয়ারবেসে F-15, F-16 এবং F-35 ফাইটার জেটের হ্যাঙ্গার এবং বেশ কয়েকটি MQ-9 ড্রোন ধ্বংস করার দাবি করেছে ইরান। আইআরজিসি জানিয়েছে যে আমেরিকার তরফ থেকে ইরানের ভিতরে করা স্ট্রাইকগুলোর জবাব দিতেই এই পুরো অপারেশন চালানো হয়েছে। দর্শক, ইরান শুধু হামলাই করেনি, তারা কুয়েত আর জর্ডানের সাধারণ মানুষের উদ্দেশ্যে আলাদা আলাদা কিছু বার্তাও দিয়েছে।
আরব দেশগুলোকে ইরান সোজা বলে দিয়েছে, কুয়েতের জনগণের সাথে আমাদের কোনো শত্রুতা নেই, আমাদের শত্রু হলো সেখানে থাকা আমেরিকান মিলিটারি। কুয়েতের উচিত তাদের মাটি থেকে আমেরিকান সেনাকে এই মুহূর্তে বের করে দেওয়া। দর্শক, একইভাবে আপনার জর্ডানের ক্ষেত্রে আইআরজিসি বলেছে যে তারা আজরাক এয়ারবেসে শুধু আমেরিকান ঘাঁটিগুলোকেই নিশানা করেছে এবং জর্ডানের জনগণের কাছেও তারা আমেরিকান ফোর্সের উপস্থিতি শেষ করার আবেদন জানিয়েছে। ইরানের তরফ থেকে এই ঘোষণাগুলো, বয়ানগুলো এমন একটা সময়ে আসলো যখন আমেরিকা আর ইরানের মধ্যে দিন রাত এখন টানা মিসাইল, ড্রোন আর এয়ার স্ট্রাইক চলছে এবং দুপক্ষ থেকেই একে অপরের মিলিটারি ঘাঁটিতে বড় বড় হামলার দাবি করা হচ্ছে। এবার আমেরিকার তরফ থেকে করা আর একটা বড় হামলার খবর শুনুন। আমেরিকান মিলিটারির সেন্ট্রাল কমান্ড ইরানের উপরে করা তাজা হামলার একটা ভিডিও প্রকাশ করেছে। এই ভিডিও শেয়ার করে সেন্টকম দাবি করেছে যে 14 জুলাই রাত 10টায় আমেরিকা ইরানের বিরুদ্ধে হামলার আরেকটা বড় ওয়েভ শুরু করে, যেখানে হরমুজ প্রণালীর কাছে এবং ইরানের উপকূলীয় এলাকায় থাকা ডজনখানিক মিলিটারি ঘাঁটিকে নিশানা করা হয়েছে। সেন্টকম জানিয়েছে এই অপারেশন প্রায় 7 ঘন্টা ধরে চলেছে। এই সময়ের মধ্যে আমেরিকান ফাইটার জেট, ড্রোন এবং নেভির যুদ্ধজাহাজ একসাথে মিলে ইরানের মিসাইল লঞ্চ সাইট, ড্রোন লঞ্চ সাইট, নেভাল ক্যাপাবিলিটিস এবং কোস্টাল ডিফেন্স সিস্টেমের উপর নিখুঁত হামলা চালিয়েছে। আমেরিকা দাবি করছে এই হামলার উদ্দেশ্য হল ইরানের সেই সামরিক শক্তিগুলোকে দুর্বল করা যা দিয়ে তারা হরমুজ প্রণালীতে কমার্শিয়াল জাহাজ এবং যুদ্ধজাহাজের উপর হামলা করে। আমেরিকা বারবার এই জায়গাটায় হামলা করছে। সেন্টকম তাদের ভিডিওতে ফাইটার জেটের টেক অফ, আকাশ থেকে হামলা করা এবং মাটিতে টার্গেটে আঘাত আনার দৃশ্য দেখিয়েছে। এই হামলাগুলো এমন এক সময় হলো দর্শক, যখন আমেরিকা একই দিনে ইরানি বন্দরগুলোর দিকে আসা যাওয়া করা জাহাজগুলোর উপর তাদের সামুদ্রিক অবরোধ নতুন করে শুরু করেছিল। অর্থাৎ আমেরিকা এখন শুধু আকাশ থেকে হামলা করছে না, সমুদ্রেও ইরানের উপর চাপ সমানে বাড়িয়ে চলেছে, দিনকে দিন আরও বাড়াচ্ছে। সেন্টকম তাদের বিবৃতির শেষে এটা পরিষ্কার বলে দিয়েছে যে আমেরিকান ফোর্স পুরোপুরি অ্যালার্ট আছে, পুরো শক্তি দিয়ে অপারেশন চালাচ্ছে এবং হোয়াইট হাউস বা আমেরিকান প্রেসিডেন্টের কাছ থেকে আসা পরবর্তী যে কোনো অর্ডারে নতুন করে হামলা করার জন্য তৈরি আছে। অর্থাৎ এটা একদম পরিষ্কার যে আমেরিকা এখন পিছু হটার মুডে নেই এবং ইরানের বিরুদ্ধে তাদের সামরিক অভিযান আরও তীব্র হচ্ছে। এবার শুনুন একটা বড় খবর। ইরান আমেরিকার উপর একটা বিশাল অভিযোগ এনেছে এবং এই অভিযোগটা এখন প্রতিষ্ঠিত হতেও দেখা যাচ্ছে। ইরানি সেনা বলছে বর্তমান যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথমবার আমেরিকা সরাসরি ইরানি আর্মিকে নিশানা করেছে। রিপোর্ট অনুযায়ী আজ 16 জুলাই সকালে ইরানের সিস্তান বালুচিস্তান প্রদেশের বামপুর শহরে থাকা ইরানি আর্মির ব্যারাকে মিসাইল হামলা করা হয়েছে। ইরানের সরকারি টিভি চ্যানেল IRIB তারা দাবি করেছে যে আমেরিকা ইরানি আর্মির গ্রাউন্ড ফোর্সের ব্যারাক এবং তাদের আবাসিক অংশে মোটমাট 13টি মিসাইল ছুড়েছে। ইরানি ফোর্সের বক্তব্য অনুযায়ী এই হামলায় তাদের 7 জন জওয়ান নিহত হয়েছে এবং আরও বেশ কয়েকজন জওয়ান আহত হয়েছে। ইরান বলছে বর্তমান সংঘাত চলাকালীন আমেরিকান ফোর্সের তরফ থেকে ইরানি আর্মির উপরে এটাই ছিল প্রথম সরাসরি হামলা আর্মির উপর। এখন প্রশ্ন হলো, ইরান কি আমেরিকান আর্মির উপর সরাসরি হামলা করে এর বদলা নেবে? খবরটা শুনুন। এই হামলার পর ইরানি সেনা পরিষ্কার বলে দিয়েছে যে এর চূড়ান্ত জবাব দেওয়া হবেই। যদি ইরান তাদের এই ঘোষণায় অটল থাকে তবে আগামী কয়েক ঘন্টার মধ্যে আমেরিকার বিরুদ্ধে একটা বিশাল বড় পাল্টা হামলার সম্ভাবনা আরও বেড়ে যাবে। গতকাল 15 জুলাই দুপুরে ইরানের প্রেস টিভি আমেরিকার উপর আরও একটি বড় অভিযোগ এনেছে। প্রেস টিভি দাবি করেছে আমেরিকান ফোর্স এখন ইরানের মিলিটারি ঘাঁটির পাশাপাশি সাধারণ মানুষের ব্যবহারের জায়গাগুলোকেও নিশানা করছে। রিপোর্ট অনুযায়ী খুজেস্তান প্রদেশের খুজে শহরে থাকা গমের একটা বিশাল স্টোরেজ এবং আজাদগান এলাকার আরেকটা লোকেশানে আমেরিকা হামলা করেছে। এই দাবি দর্শক এমন একটা সময়ে এলো যখন ডোনাল্ড ট্রাম্প আগেই বলে রেখেছেন যে আমেরিকা দরকার পড়লে ইরানের পাওয়ার গ্রিড এবং এনার্জি নেটওয়ার্ককে নিশানা করতে পারে।
দর্শক, মনে হচ্ছে আমেরিকা এখন আর শুধু মিলিটারি ঘাঁটিতে আটকে থাকতে চাইছে না, তারা ইরানের গুরুত্বপূর্ণ ইনফ্রাস্ট্রাকচার ধ্বংস করে তাদের উপর প্রেশার বাড়ানোর স্ট্র্যাটেজি নিয়েছে। দুই দেশের মধ্যে এই সংঘাত এখন আগের চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর রূপ নিয়েছে, এটা একদম স্পষ্ট। এবার একসাথে কয়েকটা বড় মিক্সড আপডেট শুনুন। আমেরিকান সেন্টকম গতকাল 15ই জুলাই সন্ধ্যায় ঘোষণা করেছে যে তারা ভারতীয় সময় বিকেল 3:30 ইরানের বিরুদ্ধে হামলার একটা নতুন ওয়েভ শুরু করেছে, যেখানে ইরানের উপকূলীয় মিলিটারি ঘাঁটিগুলোকে বেছে বেছে টার্গেট করা হচ্ছে। এদিকে ইরানি অফিসাররা দাবি করেছেন যে গত কয়েকদিনে আমেরিকার হামলায় দক্ষিণ ইরানে 30 জনের বেশি সাধারণ মানুষ মারা গেছে এবং 260 জনের বেশি আহত হয়েছে। ইরানি সেনা জানিয়েছে যে 13টি মিসাইল দিয়ে হামলা করে তাদের 7 জন জওয়ানকে মারা হয়েছে। ইরানি আর্মি এটাকে কাপুরুষোচিত হামলা বলে ঘোষণা করেছে এবং আমেরিকার কাছ থেকে কড়া প্রতিশোধ নেওয়ার কথা বলে রেখেছে। অন্যদিকে আপনার আইআরজিসি দাবি করেছে যে তারা বাহরাইন, কুয়েত আর জর্ডানে আমেরিকান মিলিটারি ঘাঁটিতে মিসাইল ও ড্রোন হামলা করেছে এবং বাহরাইনে আমেরিকান নেভির 5th ফ্লিটের হেডকোয়ার্টারে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। আর দর্শক, এই আরব দেশগুলো কি বলছে? উপসাগরীয় বেশ কয়েকটি আরব দেশ এখন ইরানের এই হামলার কড়া নিন্দা করেছে। জিসিসির সেক্রেটারি জেনারেল জাসিম আল বুদাইউই তিনি বলেছেন, ইরান পুরো অঞ্চলকে আরও বেশি অস্থিরতা এবং বিশৃঙ্খলার দিকে ঠেলে দিচ্ছে এবং ইনফ্রাস্ট্রাকচারের উপর এই হামলা পুরোপুরি নিন্দনীয়। দর্শক, পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে তাতে আগামী দিনগুলো আরও ভয়ঙ্কর হতে চলেছে। সুতরাং আপাতত এই প্রতিবেদন তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী আপডেটে। তত সময় সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।